কথাটা এর আগেও বেশ কয়েকবার বলছি, আমি চাই এটাই যেন আমার শেষবারের মতো বলা হয়, তোমার বিয়েটা করতে হবে। ভাইয়া মানে বিয়ে করব সমস্যা নাই, কিন্তু আগে তো আমার ছেলেটা পছন্দ হইতে হবে, তাই না? দেখি আমি আগে। এই কথাটা আমি বেশ কয়েকবার শুনছি। আল্লাহর রহমতে তুমি কম ছেলে দেখো নি, কোনো ছেলেই কি তোমার পছন্দ হয় না? কোনো ছেলে কি তোমার যোগ্য ওইরকম ভাবে হয়ে উঠতে পারে নাই? এখন পছন্দ না হইলে আমি কি করব? আমি তোমার বড় ভাই এমনি এমনি হই নাই। তোমার 2 দিন আগে হইলেও আমি দুনিয়াতে আসছি, আমি বুঝি যে কোনটা তোমার পছন্দ না আর কোনটা তোমার বিয়ে না করার ভাওতামি। উম, না ভাইয়া, তুমি আমাকে ছেলেটা দেখাও, আমি তো বললাম যে আমার পছন্দ হলে আমি বিয়ে করবো, আমার কোনো সমস্যা নেই। বাট আমার পছন্দ হইতে হবে, এটা কিন্তু মেইন ফ্যাক্ট। পছন্দ হইতে হবে এটা তোমার মেইন ফ্যাক্ট, নাকি তুমি বিয়েটা করতে যাচ্ছেন এটা আমি খুব ভালোভাবে বুঝি। আমি তোমাকে একটা কথা বলি, আজ বড় ভাই হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। আল্লাহর রস্তে তুমি আমারে এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করার জন্য ওই সুযোগটা আমারে করে দাও। দেখো ভাইয়া, ছেলে পছন্দ হলে আমি বিয়ে করবো, তা না হলে আমি বিয়ে করতে পারবো না, সরি। পছন্দ হলে বিয়ে করো। দেখ সাইদি, এই পর্যন্ত তুই 40-50টা মায়া দেখাইছস। আর তুই জানোস আমি কি ধরনের মায়া পছন্দ করি। মায়ের মধ্যে একটু ক্লাসিক আর ইউনিক থাকতে হবে। দেখো ভাইয়া, আমরা দুজনের কেউই তো এখনো পর্যন্ত মায়ের দেখিনি। আমার কাছে মনে হয় কি মাইয়া ক্লাসিক না। তুই কি কস? চঞ্চল কইছে তো ক্লাসিক হবে। ঠিক আছে, বড় ভাই কইছে, আমার কাছে কি লেগে মনে হয় এটা কইতে পারবা যে মাইয়া যদি ক্লাসিক হইতো, এই যে আমরা যে আইছি আমগোর লগে তো এতক্ষণে এক হইতো হাই আমি অমুক, ঠিক আছে, পরিচয়টা দিত। ক্লাসিক মানুষজন কিন্তু কায়া নিজের পরিচয় দিয়ে পরিচিত হয়। এই যে আমরা আইছি 1.5 ঘন্টা হয়ে গেছে, এনে পর্যন্ত কিন্তু মাইয়া আহে না আমগোর সামনে। তার মানে মাইয়া মোডেও ক্লাসিক আর ইউনিক না। যা, চঞ্চল কি মিথ্যা কথা কইব নাকি? আর তাছাড়া যেহেতু আইসি, এখন যদি দেখা না যে জিনিসটা অন্যরকম হয়ে দাঁড়ায় না, চল এখন দেখি। আর ক্ষুধাও তো লেগে গেছে। তোমার কই যে চঞ্চল ভাই, তুমি আমার বড় ভাই, চঞ্চল ভাই আমার বড় ভাই। চঞ্চল ভাই কেন চাইতেছে তোমার বিয়েটা করাই দিতে জানো? কারণ তোমার পরেই কিন্তু হ্যাঁ সিরিয়াল। তোমার বিয়ে না হওয়া মানে হেরো বিয়ে হইতেছে না। হ্যাঁ চাইতেছে কোন রকমে যদি একটা মনে করো ফলিতিন তোমার হাতে ধরাই দিতে পারে, এর পরে সিরিয়ালটাই হ্যাঁ। তুমি মোডেও হের কথার মধ্যে যাও না, কিন্তু আমি এটা কইতেছি, ঠিক আছে? মাইয়া মোডেও ক্লাসিক না, আমার কাছে এটা মনে হইতেছে। আমি তোমার ছোট ভাই, তুমি আমার উপর বিশ্বাস রাখো। তো এখন এক জায়গায় আইসি, যদি এই কথা এখন ব্যাপার স্যাপার আছে না, এলাকার অ্যারেঞ্জমেন্ট করছে, খাবার দাবার এগুলো সব দেখি, তারপর যদি নয় সেটা তো পরেরটা পরে, বুঝছ নাই? আরো একটা জিনিস খেয়াল করছো, আমরা আইছি কখন এখনো পর্যন্ত কিন্তু কাম করে রাইতে ডিনারের কথা কয় নেই, ঠিক আছে? আমগুলো কিন্তু ঘন্টে ঘন্টে খাওয়ানোর কথা কওয়া উচিত ছিল। তাদের যেই পরিমাণে জায়গা সম্পদ কয় নেই মানে কি, শুধু যে মাইয়া যে ক্লাসিক আর ইউনিক না এটা না, মাইয়ার গোষ্ঠীর মধ্যে মনে ঝামেলা আছে, এরা মনে ক্লাসিক ইউনিক না। আরে আচ্ছা শুন, চল যাই দি চঞ্চলের কাছে, যাই কি অবস্থা খাবার দাবার, চল। বুঝছি তোর কথা লাগছে, চল। কিন্তু তুমি কিন্তু আশা আর মেয়েরা কিন্তু জমিদার আছে, বুঝছিস? আর একটা বাড়িতে সুইমিং পুল, অসাধারণ। হ্যাঁ, এই জায়গায় বড় বাড়ি বিয়ে দিত। এতদিন আমরা কি দেখতেছিলাম? দেখো বড় ভাই, ওই বড় ভাই লেগে মানে জমিদার হইলে যে মানে হেরা যে ভালো হইবে এরম তো না, ঠিক না? বিয়ে করাইলে বিয়েটা হইলো যে সারা জীবনের একটা ব্যাপার। জমিদার বাড়ি তো আর ভাইয়ের লগে তো বিয়ে করবো না, বিয়ে তো করবো জমিদার বাড়ির মাইয়া, ঠিক না? মাইয়াটা কি মনের দিক দিয়ে জমিদার নাকি ওটাও তো বোঝা লাগবে। অবশ্যই জমিদার হবে। এত ভালো একটা ফ্যামিলি, ফ্যামিলির শিক্ষাই তো বড় শিক্ষা। মেয়ে ভালো না হয়ে যাবে কোথায়? তারপরে আমার কাছে মনে হয় না যে মানে এই বাড়িতে বিয়েটা দরকার। মানে ভাইয়ের তো পছন্দ নাও হইতে পারে, ঠিক না? তুই চুপ থাক, ফালতু কথা বলতেছিস। এই এরকম কুলক্ষণে কথা বলিস কেন? হ্যাঁ, অলক্ষীর মতো।
40-50টা মেয়ে দেখাই ফেলছি, তার লোক পছন্দ হয় না। আমি অনেক ভেবে চিনতে মামার এই মেয়ে কোথায় পাইছি, মামা এটা সন্ধান দিছে। এদের আমি সব কিছু খোঁজ নিছি, এরা অসাধারণ। এদের কয়শো বিঘা জমি আছে তুই জানিস? এই যে রিসোর্ট টাইপের যেটা করছে, এইটা তো পুরো অনেক বড়, মানে 30-40 বিঘার উপরে। এইখানে আল্লাহ আল্লাহ করে যদি বিয়েটা হয়ে যায়, বড় ভাই অনেক সুখী, আর মেয়েও মাসাল্লাহ অনেক সুন্দর। তোমরা না ভাই বুঝছো, ওই জায়গা জমিন দেখে ঠিক আছে মানুষের বিচার করো, মানে তুমি করো, ব্যাপারটা এটা ঠিক না। তুমি ওই বেশি ফোর্স দিও না। এই তুই চুপ থাক, তোর কথাবার্তা আমার ভালো লাগতেছে না। তোর তো মনে হইতেছে যে তোর পছন্দই হয় না এইগুলা কিছু। তোর কি চাস? হ্যাঁ, তোরা কি একবার পুরো বাংলা নাকি ফকিন্নি মেয়ের সাথে বিয়ে দিবি বড় ভাইয়ের? আমি বড় ভাইয়ের বিয়ে যে জায়গায় দিই, আমার এই জায়গাটা সুবিধার মনে হইতেছে না। তুই আর কোনো কথা বলবি না। উনি আবার রাগ করে চলে যাচ্ছে। এদেরকে বলবি সেই ইচ্ছা সব জায়গায় তুই ভাই আমরা কিছু প্রশ্ন করি। অবশ্যই। যে একটা জিনিস কি দেখছেন, যে আমার খুব ভালো লাগছে, এদের দুইজনের জুড়িটা যে উপর আল্লাহ থেকে লেখা, দেখছেন ম্যাচ, কেউ কিন্তু কেউ জানে না ব্যাপারটা, দুইজন সেম ম্যাচ করে গেছে। কিন্তু আসলে এগুলো হয় যে আল্লাহ চাইলে কি না হয়। আচ্ছা, আপনি কি ধরনের গান পছন্দ করেন? আসলে আমার ভাইয়ের টেস্ট আমি বুঝি, তো হচ্ছে আমি ভাইয়ের পক্ষ হয়ে আপনাকে কিছু জিজ্ঞেস করতেছি আর কি। আমি নজরুল সঙ্গীত, তারপর ভাওয়াইল গান, ভাটিয়ালি গান, এসব গান শুনতে গুড, মিলে গেছে। আমার ভাইয়া সেম সেইটাই, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, তারপরে এইগুলি পছন্দ করে। আচ্ছা যাই হোক, নেক্সট একটু আগে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ? অবশ্যই। যে আপনার কি ধরনের খেলা পছন্দ? ভলিবল। আহ, সবাই তো ক্রিকেট ফুটবল, কিন্তু আমার ভাই কিন্তু ভলিবল, হাডুডু এগুলোই পছন্দ করে। ও দেখছেন ভাইয়া কত মিল। ভাইয়া তোমার তোমার কি তোমার কি ভালো লাগছে? আমার পছন্দ হয়েছে। আচ্ছা তোর তোর কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমার পছন্দই তো সব পছন্দ। আরে তুমি একটা জিনিস মানে চিন্তা করে দেখো, মানে আমার কাছে মনে হয় কি, আপনার কি কোনো কারণে কি মন খারাপ? না, আপনি ও তো আসলে উল্টাপাল্টা না, অ্যানসার আসলে দিচ্ছে। উনি লোক সঙ্গীত ভাল লাগে, আবার ভলিবল খেলে, মিলে না, হয় না। আমার আসলে ভাইয়া আমি একটু ক্লিয়ার করে দিই, মানে অপরিচিত মানুষজনের সাথে ওরকম ভাবে বড় হয় নাই তো, মানে ছোটবেলা থেকে আমরা খুব ওকে আদর করে একভাবে রেখে বড় এইটাই করছি তো এটা হওয়া আমি উচিত, চাই। এইটাই হওয়া উচিত, কারণ এইটাই হচ্ছে একটা ভালো মেয়ের হচ্ছে আমাদের আমাদের পছন্দ হয়েছে। এটা আমার কোনো দ্বিমত নাই, তোরা ব্যবস্থা করছ আমি আচ্ছা রাজি। ভাই আসেন, আপনার সাথে আমি একটু কথা বলি, বা একটু কথা বলুক এরা। আসেন 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 ভাই, আসেন আসেন। তো তুই একটু ভাইয়ের সাথে থাক। আমাকে কি বলবি প্রবলেমটা কি ছেলের মধ্যে? প্রবলেম তো অবভিয়াসলি আছে ভাইয়া, হয়তো বা আমার চোখে সেটা পড়তেছে, তোমার চোখে সেটা পড়তেছে না, মানে তুমি উঠে পড়ে লাগছো যে আমাকে তোমাকে বিয়ে দিতেই হবে। দুটো পেলে আর কিছু নেই, তুই আমার বোন, আমি অবশ্যই তোর ভালো চাবো। আমার চোখে কোনো প্রবলেম পড়ে না, তোর চোখে কি প্রবলেম সেটাও তুই আমার স্পেসিফিকলি বলতে পারতেছিস না। আছে প্রবলেম, অনেক প্রবলেমই তো আছে। প্রবলেমটা তো আমি ভালো করে জানি, প্রবলেম হচ্ছে তুই বিয়ে করবি, এটা হচ্ছে প্রবলেম। না ভাইয়া তুমি ভুল বলতেছো, আমি কিন্তু বলছি যে আমি বিয়ে করবো, বাট আমার তাকে পছন্দ হইতে হবে। আমার এই একই পছন্দ পছন্দ। আমি কি একটা ছেলে বানায় নিয়ে আসবো অর্ডার দিয়ে? আইডিয়াটা কিন্তু খারাপ না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
আপনাদের কাছেই যাচ্ছিলাম, তাই এখানে ভালোই হয়ে গেল। ওহ, কি কি ব্যাপার, কিছু বলবেন? না, আমার বড় ভাইয়ের তো আসলে পছন্দ হয়ে গেছে আপুকে। তা আপু কি ভাবি বলি, কারণ আমরা মন থেকে মেনে নিয়েছি যে ভাবি হচ্ছে আমাদের বড় ভাইয়ের ওয়াইফ। আমিও মন থেকে সেটাই চাই। আর আমাদের আমাদের স্পেসিফিকলি আমার খুবই ভালো লেগেছে আপনাদের আপনাদের ব্যবহার, এবং আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না না, আসলে কি বলেন যে আসলে আপনাদের ধরেন যত হচ্ছে বড় মন, তত সব কিছুই বড়। আসলে আমরা চাচ্ছিলাম যে এইরকম একটা ফ্যামিলির সাথে আমরা হচ্ছে একটা আত্মীয়তা করি, যেখানে আসলে দুটি পরিবারের মন একরকম হবে, সেটা মিলে গেছে আপনাদের সাথে। আমি মেয়ের বড় ভাই হিসেবে আমার এখানে মত আছে। আপনাদের দিক থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। না, আমরাও আলহামদুলিল্লাহ। আপুর মনে, সরি ভাবির মনে একটু সমস্যা হচ্ছে কোনো কারণে। ওর কোনো সমস্যা নেই, ওইটা আমি ওর সাথে কথা বলবো। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা যদি একটু, আমার ভাইয়া অসাধারণ একজন মানুষ, ওনার মতো ভালো মানুষ হয় না। একবার শুধু আমাদের বাসায় আসুন, দেখবেন আপনি অনেক সুখী থাকবেন। এটাও বুঝতে পারছে, এটা ওর কোনো সমস্যা নেই। আর তাছাড়া এখন তো বড় হয়েছে, এগুলো তো বুঝে। তাহলে আপনারা কথাবার্তা বলেন, আমি একটু। অবশ্যই আর কোনো কিছু প্রয়োজন হলে এই আমাদের এখানে কেয়ারটেকার আছে, একটু বলে হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসি ভাই, আসসালামু আলাইকুম। বাও, কত সুন্দর কথা। তারা রাজি, তুমি রাজি, মনে হইতেছে কি জানো, বিয়েটা তোমার সাথে তার হইতেছে, মানে আমার এখানে কোনো রোলই নেই, আমার আমি কি ক্যারেক্টারটা আমি জাস্ট। চুপ, আমি তোর কথা বলি। আমি কি ভালো মন্দ কিছু বুঝি না? আমি কি জেনে বুঝে একটা খারাপ মানুষের হাতে আমার বোনটারে তুলে দেবো? ভাইয়া প্লিজ, আমি বিয়ের টপিকস নিয়ে কোনো কথা বলবো না, আমার কাজ আছে, আমি এখন কাজ করতে চাই। দেখো, আমি এই বিয়েটা করতে পারবো না, তোমাকে যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতে হবে। আসলে বিয়েটা ভাঙার মতন ওরকম কোনো পরিস্থিতি নাই। তুমি তো জানো আমার বড় ভাইয়ের এই পর্যন্ত 40-50টা রূপে মেয়ে দেখাইছে, তার কোথাও কোনো মেয়ে পছন্দ হয় না। তার এই জায়গায় এসে শুধু তোমারই পছন্দ হয়েছে। তুমি কি বলতেছো, তুমি কি এটা বুঝতেছো? আমি জানি, আমি জানি আমি কি করতেছি, কিন্তু আমার বাবা মা নাই। আমার বড় ভাই আমার কাছে আমার বাবা মা। আমার বড় ভাইয়ের পছন্দ মানে এটা মাইনেই নিতে হবে আমার পছন্দ। মানে এখন তার জন্য আমাকে আমার ভালোবাসাটা স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে ভালোবেসে তোমার বড় ভাইকে আমার বিয়ে করতে হবে, তুমি তো এটাই বুঝতে চাচ্ছ তাই না? আসলে আমি নিরুপায়, আমার কাছে কোনো অপশন নেই। তুমি কি বুঝতেছো যে তুমি কি বলতেছো? মানে আমি তোমাকে ছাড়া আমার লাইফের একটা সেকেন্ডও আমি কোনো কিছু ভাবতে পারি না, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই। আর তুমি এখন বলতেছো আমি তোমার ভাইকে বিয়ে করব, মানে তুমি চাচ্ছ যে আমি সুইসাইড করি? তোমার না পাইলে তো আমিও তো নিজের রাখতে পারবো না। তুমি যদি সুইসাইড করো আমিও তো নিজে সুইসাইড করবো। কিন্তু তুমি একটা জিনিস বুঝো যে আমার বড় ভাই, আমি কিভাবে তার মনে কষ্ট দেব। তুমি আমার কথাটা বুঝো, আমি তোমাকে এতটা বছর ভালোবেসে আসছি, আর আমি তোমার বউ হইতে চাইছি, আর আমি তোমার বড় ভাইয়ের বউ হোক, তাই না? প্লিজ তুমি আমার জন্য এই জিনিসটা স্যাক্রিফাইস করো। আমি বুঝতে পারছি আমার কি করতে হবে, মানে তুমি যে এক্সেস করতেছো, আমি তোমার কোনো ভাইকে বিয়েটে করতে পারবো না, দেখো আমি কি করি। ভাই, একটা তো প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? এই যে বিয়ে করতে যাচ্ছিলা এই মীরা আপুকে, ও তো আসলে কি বলবো, বলবো আমি? হ্যাঁ বল, কি হয়েছে কি?
ও তো সাইদিকে পছন্দ করে, ওদের 3 বছর ধরে প্রেম। এখন ওরা আসলে কোনোভাবেই আসলে ধরো কি বলবো, যে বলতে পারতেছিল না যে ও আর ভাইয়াকে খুব ভয় পায়। আর সাইদি তো তোমাকে কিরকম মানে সেটা তো তুমি জানোই। কালকে রাতে ওরা দুজন কথা বলতেছিল, আমি তোমার রুমে যে যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি ওরা বলতেছে যে, সাইদি বলতেছিল যে আমার ভাইয়া আমার জীবনের সব, সো আমার ভাইয়া যেহেতু তোমাকে পছন্দ করছে, আমার ভাইয়াকেই তোমার বিয়ে করতে হবে। আর ও তো সাইদিকে ভালোবাসে, সাইদি তোমাকে ভালোবেসে ওকে স্যাক্রিফাইস করতেছে, কিন্তু ও আর ভালোবাসাটাকে কোনোভাবে স্যাক্রিফাইস করতে পারবে না। তাই ওরা সুইসাইডের মতো জঘন্য একটা কাজ এটা করতে চাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আয় আমার সাথে। তোরা দুইটা আমার আদরের ছোট ভাই, হ্যাঁ? মা বাবা মারা যাওয়ার পরে তো কুলে পিঠে করে মানুষ করছে, আর আমার বিয়ের জন্য তোরা স্যাক্রিফাইস করবি। তবে এই বিয়ে হবে, অনেক দুমদাম করে হবে বিয়ে, তবে আমার না, ওদের দুজনের বিয়ে করে। ভাই, আপনার যদি কোনো দ্বিমত না থাকে আপনি কি বলেন? আমার তো দ্বিমত করার কোনো জায়গা নেই, আমি তো অবশ্যই চাবো আমার বোনটা দিন শেষে সুখে থাকে। আর সত্যি কথা বলতে আপনাদের পরিবারটা আমার খুব পছন্দ হয়েছে। এখনো এমন সময় এসে পরিবারের মধ্যে যে বন্ধন, ভাইদের যে সম্পর্ক আমি দেখতে পেলাম, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যে ফ্যামিলিকে পছন্দ করেছি, আমার বোনটাও সেই ফ্যামিলিতেই যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসলে ওরা আমার আদরের ছোট ভাই, তো ওদের প্রায়োরিটিটা সবার আগে, আর ও জিনিসটা লুকায় রাখছে, জিনিসটা আমার জন্য শুধু। দেখছিস, তুই শুধু শুধু হচ্ছে ভাইয়ের কাছ থেকে কথাটা লুকাইছিস। আগে যদি কথাটা বলতি, এত দূর জিনিসটা করাইতো, তাহলে ভাই আগামী শুক্রবারের দিনে হচ্ছে বিয়ের হিটা হ্যাঁ, করে ওইটা ফেলি। তাহলে শুক্রবারে আমরা ইনশাআল্লাহ। ডেটটা ফিক্স করে ফেলি। हो ना 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 na 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 na